আসসালামু আলাইকুম। তাসনিমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো খুব সহজেই কি করে কাঁচা গোল্লা তৈরি করতে হয়। মিষ্টি খেতে আমরা সবাই কম বেশি পছন্দ করি, আর সেটা যদি হয় ঘরের বানানো মিষ্টি তাহলে তো কোনো কথাই নেই। এখানে আমি 6 কেজি দুধের ছানা নিয়েছি। আপনাদের কারো যদি জানতে হয় ছানাটা কিভাবে তৈরি করলাম তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ছানাটা তৈরির পর অনেকটা দলা দলা হয়ে থাকবে, এটাকে হাত দিয়ে ভালো করে ঝুরি ঝুরি করে নিতে হবে। ছানাটা ঝুরি করার পরে এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে ভালো মতো মেখে নেব। মাখানোর এই কাজটা খুবই ধৈর্য সহকারে করতে হবে। মেখে মেখে আবারও 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এভাবে আমি মোট 5 টেবিল চামচ ঘি দিয়েছি, আপনি চাইলে কম বেশি করে দিতে পারেন। ভালো মতো মাখানো হয়ে গেলে এখানে আমি আধা কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আমি অত মিষ্টি খাই না, এজন্য আমি হালকাই চিনি দেব, আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। আবারও ভালো করে মাখাতে হবে। মাখানোর কাজটা খুবই ধৈর্য সহকারে করতে হবে। এটা আমি প্রায় 30 মিনিট মেখে নিয়েছি। মাখানোর এক পর্যায়ে দেখবেন ঘি চিনি সব কিছু একদম মিশে গিয়ে খুব স্মুথ একটা ছানা তৈরি হয়েছে। এই পর্যায়ে আমি হাতে কিছুটা ঘি মেখে নিব। তারপর একটি চামচের সাহায্যে শুধুমাত্র পরিমাপ করার জন্য, আপনারা চাইলে এমনিতে হাতের মাপেও করতে পারেন, 1 চামচ পরিমাপ নিয়ে এটাকে গোল করে নেব। আপনি আপনার ইচ্ছে মতো মাপেও করে নিতে পারেন। এবারে মিষ্টিগুলোকে আমি গুঁড়ো দুধের মধ্যে গড়িয়ে নেব। আপনি চাইলে গুঁড়ো দুধের জায়গায় মাওয়া ব্যবহার করতে পারেন, কিন্তু মাওয়া যেহেতু সবসময় ঘরে থাকে না বা হাতের কাছে থাকে না, সেজন্য আমি সহজভাবে দেখালাম গুঁড়ো দুধের মধ্যে